হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প হার্টলক পর্ব 3। লেখিকা অল ইন্ডিয়া রুহি বা মাহফুজা মনিরা। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। রুনুর বলা কথাগুলো রুহি সত্যি ভাবল না। এত বড় ফেমাস একজন কিনা প্লেন চালানো বাদ দিয়ে এসে ওদের পড়াবে। ব্যাপারটা সত্য ভাবার মানে হয় না রুহির কাছে, কিন্তু রুহিকে মিথ্যা প্রমাণিত করে। পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটে গেল। ফ্লাইং ড্রেস আপ গায়ে, আগামাথা পুরো দস্তর জেন্টেলম্যান শেখ আলবি এসে রুহিদের ক্লাসে ঢুকলো। রুহির তখন অজ্ঞান হবার জোগাড়। প্রথমে তার পা, তারপর হাঁটুর উপরের অংশ, তারপর আস্তে আস্তে সমস্ত শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। এক্ষুনি যেন সব কিছু অবশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়বে। রুহি অস্পষ্টভাবে জড়ানো গলায় পাশে বসা রুনুকে বলল, আমাকে ধরো রুনু, আমাকে ধরো। কে শুনে কার কথা? রুনু তখন হাঁ করে আলবিকে গিলছে। আমেরিকা থেকে নিউক্লিয়ার বোমা এসে রুনুর পাশে বিস্ফোরিত হলেও রুনু টের পাবে না বোধ হয়। রুহি আবার ডাকলো, এই রুনু। এই রুনুর তাল নেই। সে বেতালে ড্যাব ড্যাব চোখে আলবিকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। রুনু সারা শব্দ না পেয়ে রুহিকে একরাশ বিরক্ত ঘিরে ধরল। নিজের হাঁসফাঁস লাগা ভাবটাকে সামলে নিয়ে সে রুনুর দিকে তাকাতেই তার মেজাজ চড়ে গেল। রুনু পারছে না আলবিকে একটা প্লেটে শুয়ে বার্গারের মতো কামড়ে খেতে। জীবনে সুন্দর সুদর্শন ছেলেকে দেখো না আর। এভাবে তাকিয়ে দেখার মানেটা কি? তাও আবার রুহির প্রিয়তমাকে। রুহির গায়ে ফোস্কা পড়ল। ক্রোধে মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে তার। সে বাম হাত দিয়ে রুনুর ডান হাতের বাহু খামচে ধরল। রুনু ব্যথায় আউজ করে লাফিয়ে দাঁড়িয়েও গেল। রুনুর চিৎকারটা এত জোরে শোনালো যে আশেপাশের সব ছেলে মেয়ে ওদের দিকে তাকালো। এমনকি আলবি নামক রুহির প্রিয়তম আধ পাগলি মেয়ে দুটার দিকে অবাক চোখে তাক করলো। রুহি আশেপাশে চোখ ঘুরিয়ে আলবির দিকে তাকাতেই চার চোখ এক হয়। রুহি দ্রুত গতিতে চোখ সরিয়ে চেয়ারের হাতল খামচে ধরে বুকের দ্রুত ভাব খস করে কামড়ে ধরে। দ্রুততার সাথে শ্বাস নিতে নিতে চোখের পাতায় আলবির বিস্মিত চেহারাটা আরেকবার উকি দিয়ে ওঠে। রুহি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। মনে মনে বলে, হে ধরণী মাটি, তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভিতরে ঢুকে আমার লজ্জা নিবারণ করি। আলবি এগিয়ে আসে। রুনুকে উদ্দেশ্য করে সুরেলা পুরুষালী ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি লাফালে কেন মেয়ে? রুনু গলে যায়। আহ্লাদে কাঠখানা হয়ে রুমঝুম করতে করতে বলে, মনে হয় মা এসেছিল। মশা এখানে? তাও দিনের বেলা? সন্ধিহান হয়ে প্রশ্ন ছুড়ে দেয় আলবি। রুনু ঠোঁট ভেঙে কিছু একটা ভেবে জবাব দেয়, জানি না কি ছিল, শরীরে কিছু একটা লাগলো, তাই ব্যথা পেয়ে ভয় পেয়ে লাফ দিয়ে উঠেছি। তারপর বিষাদ ঢেলে বলল, সরি স্যার। আলবি বিরক্ত হলেও প্রকাশ করলো না। সে সময় মেনটেন করে চলতে পছন্দ করে। এখানে আসার আগে কোনো কথা কখন বলবে, কয় মিনিটে বলবে, জাস্ট টাইমে ক্লাস শেষ করবে, সব কিছু তার ব্রেনে নোট করে সে এসেছে। কিন্তু এই মেয়েটার অযাচিত আচরণের সময়ের ঝামেলা হয়ে গেল। এখন হয়তো লেকচার থেকে কিছু অংশ কেটে ডিরেক্ট পড়ায় ঢুকতে হবে, যত সব। আলবি বিরক্ত নিয়ে বলল, বসো সিটে। তারপর হেঁটে হেঁটে নিজের স্থানে গিয়ে দাঁড়ালো। রুনু বসলো। তৎক্ষণাৎ রুহিকে মাথা নিচু করে থাকতে দেখে খোঁচা দিয়ে বলল,
আমাকে চিমটি দিলে কেন? তোমাকে বাঁচিয়ে দিলাম আজ। রুহিকে বাঁচিয়ে যেন উদ্ধার করে ফেলেছে রুনু, এমনটাই বোঝালো রুনুর কথায়। রুহি বিরক্ত আর রাগ নিয়ে মাথা তুলে তাকিয়ে শক্ত মুখে বলল, থ্যাঙ্কস। তারপর কটাক্ষ করে বলল, তুমি না বাঁচালে তো আমি মরেই যেতাম। তারপর সামনে তাকালো। রুনু অবাক হলো প্রচুর, তবে আর কিছু বলতে পারল না। আলবি তার লেকচার শুরু করে দিয়েছে। এখানে ভর্তি হতে হলে তোমাদের সবার এইচএসসি রেজাল্ট বিবেচনা করা হয়। যারা গণিত এবং পদার্থবিজ্ঞানে কমপক্ষে জিপিএ 2.50 পায় তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। হয়তো অনেকেই মনে করতে পারো, এত কম জিপিএ পেয়েও পাইলটের মতো এত ভালো প্রফেশনে কিভাবে ঢোকা যায় বা চান্স পাওয়া যায়। আসলে তোমরা এসএসসি বা এইচএসসি লেভেলে গণিত কিংবা পদার্থের যা পড়েছো বা শিখেছো তার কিছুই এখানে কাজে লাগবে না। পাইলট হওয়ার জন্য তোমাদের আসল পড়া তো শুরু হবে এখন থেকে। শুধুমাত্র ওই দুটো সাবজেক্টের বেসিক তোমরা জানো কি না সেটা বিবেচনা করেই তোমাদের চান্স দেওয়া। সব বুঝতেই পারছো। এখান থেকে যা যা পড়ানো শুরু হবে সেটাই তোমার ক্যারিয়ারকে সফল করে তুলবে। তাই তোমাদেরকেও এখন থেকেই মনোযোগী হতে হবে। যে যত ভালোভাবে এবং দ্রুতভাবে সব পড়া মাথায় ঢোকাবে সে ততই ভালো, বিচক্ষণ এবং ইন্টেলিজেন্ট পাইলট হতে সক্ষম হবে। আই হোপ তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। অ্যাম আই রাইট? সবাই সমস্যারে বলল, ইয়েস স্যার। শুধুমাত্র রুনু ফিসফিস করে বলল, আমি তো নির্ঘাত ফেল করবো সব কিছুতে। যে সাবজেক্টের টিচার এত সুন্দর তাকে দেখবো নাকি পড়বো? এত কেন সুন্দর তুমি? আমার চোখ দুটো যে তোমাকে ছাড়া আর কিছু দেখার মতো খুঁজে পায় না। রুহি শুনল, তার গায়ে আবার আগুনের দলা এসে পড়ল। সে রোশানলে ফেটে পড়ে বিড়বিড় করলো, পুড়ে যাক, তোর চোখ দুটো পুড়ে যাক। তারপর রুনুর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, রুনু, আই থিঙ্ক তোমার চোখের ডক্টর দেখানো উচিত। আশেপাশে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে তুমি শুধু স্যারকেই চোখে দেখো, আর কিছু দেখো না। ওহো, তোমার চোখে যে কি হলো? আমি মন থেকে দোয়া করি তোমার চোখ দুটো ভালো হয়ে যাক। আফটার অল ইউ আর মাই সো গুড ফ্রেন্ড। বলে রুহি হাসলো, সব দাঁত বের করে কেলানো হাসি। রুনু বিস্ফোরিত নেত্রে তাকিয়ে রইল। রুহির কথার মাথামুন্ডু কিছুই সে বুঝল না। প্রথম দিন বলে ক্লাস তেমন হলো না। সবার নাম দাম জানা, একজনকে অপরজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, কিভাবে পড়তে হবে, কবে পরীক্ষা হবে, কয়টি পরীক্ষা হবে, পুরো কোর্সে এসব জানানো, সর্বশেষ রুটিন এবং বইয়ের লিস্ট সবার হাতে ধরিয়ে দেয়া। বিদায়ের ঘন্টা টানা। রুহি নিজের মনে ব্যাগ কাঁধে চাপিয়ে রুম থেকে বেরিয়ে লনে এসে দাঁড়ায়। তার পিছু পিছু হন্তদন্ত পায়ে এসে দাঁড়ায় রুনু, ডাকে, এই রুহি। রুহি দাঁত কিরমির করে থমকে দাঁড়ায়। তারপর পিছন ঘুরে জোরপূর্বক বলে, কি কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমার কেমন যেন খটকা লাগছে। কেমন খটকা লাগছে জানি না, বাট মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো কোনো ব্যাপারে। রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে শক্ত গলায় বলল, আমি রেগে নেই। রুনু গলায় জোর দিয়ে বলল, ওহ, তুমি রেগে আছো। আমার দ্বারা যদি কোনো ভুল হয় তবে বলতে পারো। রুরো কণ্ঠে রুহি বলল, বললাম তো রুনু, আমি তোমার উপর রাগ করিনি। বলেই রুহি হাঁটতে শুরু করলো। রুনু বিস্ময়ে ভরা চোখে রুহির যাওয়ার পানে তাকিয়ে রইল। রুহি একবারও পিছন ফিরে তাকালো না। একতলায় নামতেই পিছন থেকে ডাক এলো, এই মেয়ে শোনো। রুহি আবার থমকালো। পিছন ঘুরে আলবির চেহারাটা চোখের রেটিনায় ধাক্কা দিতেই সে কেঁপে উঠল। বুকের মধ্যে হাঁসফাঁস করা অনুভূতিটা শুরু হলো। কপালের ঘামের আগমন ঘটল। নাক ফুলে উঠল লজ্জায়।
রুহি হতচকিত চোখে লজ্জামাখা দৃষ্টি নিয়ে তাকাতেই আলবি বলে, তুমি আমার রুমে আসো। রুহি হতবাক হয়ে জড়ানো গলায় টেনে টেনে বলে, আমি? হ্যাঁ তুমি। কেন? আসতে সমস্যা? রুহি গুটিয়ে গেল। ইস, না না না, সমস্যা আবার কি? তাহলে আসো বলে আলবি হেঁটে চলল। রুহি বুকের ভিতর আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে আলবির পিছু পিছু চলল। মাঝারি ধরনের রুমটা, জানালার কাছে দুইটা বেতের চেয়ার, চেয়ার দুটোর মাঝে একটা সেন্টার টেবিল, সেটার উপর পাতাবাহারের একটা ছোট টব, দেওয়াল জুড়ে বইয়ের পাহাড়। কি সুন্দর! রুহি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখল। আলবি গিয়ে ততক্ষণে নিঃশব্দে একটা বেতের চেয়ারে বসলো। রুহির দিকে তাকিয়ে বলল, দেখা শেষ? রুহি সঙ্গে সঙ্গে জবাব দিল, কি? তারপরে থতমত খেয়ে বিনয়ের সঙ্গে বলল, আই মিন, কি দেখা শেষ স্যার? আমার রুম। রুহি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নতজানু হয়ে দাঁড়ালো। আলবি সোজা প্রশ্ন এলো, যে জন্য তোমাকে ডেকেছি। কি যেন নাম তোমার? রুহি বলতে গিয়ে কাঁপলো মেয়েটা। ও হ্যাঁ রুহি, তোমার ফ্রেন্ডের সাথে যখন আমি কথা বলছিলাম তখন তুমি নিচু হয়ে জিভ দিয়ে ভেঙচি কাটছিলে কেন? আর আমাকে কেন ভেঙচি দিচ্ছিলে? ব্যাপারটা ক্লিয়ার করলে ভালো হয়। রুহির মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মনে হলো এক্ষুনি দুরুম দুরুম করে কতগুলো ঠাডা মাথার উপর পটাশ করে পড়ে তাকে লেপ্টে দেবে মাটিতে। রুহি ভ্যাবলার মতো তাকিয়ে থাকা ছাড়া কথা বলতে পারল না, বাকশূন্য হয়ে পড়ল। রুনু যখন আহ্লাদে গদগদ হয়ে আলবির প্রশ্নের জবাব দিচ্ছিল ক্লাসে, তখন রুহি মাথা নিচু করে রাখলেও ক্ষোভে তার গায়ে আগুন ধরে গিয়েছিল। তাই সে নিজের রাগ মেটাতে জিভ বের করে রুনুকে উদ্দেশ্য করে ভেঙচি কাটছিল। সে শিওর ছিল কেউ বিষয়টা দেখেনি, কিন্তু স্বয়ং আলবি নিজে যে দেখে ফেলবে সেটা রুহির কল্পনার বাইরে ছিল। রুহিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে আলবি শটান হয়ে বসলো। বলল, উত্তর দাও। রুহি আমতা আমতা করলো, আসলে আমি আমি তো আপনাকে ভেঙচি কাটিনি, আমার বান্ধবীকে। তাকে কেটেছ? রুহি হ্যাঁ সূচক মাথা নাড়ল। বান্ধবীকে শুধু ভেঙচি কেন, বটি দিয়েও কুচি কুচি কাটা যায়, তবে সেটা আউট অফ ক্লাস, বুঝেছ? রুহি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। আলবি রুক্ষ কণ্ঠে বলল, ইউ মে লিভ নাও। রুহি সালাম দিতে গিয়েও দিল না। ঘরের গতিতে ঝড়ের গতিতে বেরিয়ে রুনুর প্রতি ফেটে পড়ল। এই মেয়ের জন্য প্রথম দিনেই আলবির চোখে কালার হতে হলো তাকে। এই মেয়েকে সে ছাড়বে না। রুহি রাগে দুঃখে বিড়বিড় করে স্বগতোক্তি করল, বিড়ালের গু তোমার নামে লিখে দিলাম রুনু। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি কেমন হচ্ছে। যদি ভালো হয় অবশ্যই কন্টিনিউ করবো, আর যদি আপনাদের ভালো না লাগে, ভিউ কম হয়, অবশ্যই স্টপ করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন।